দর্শক, বাংলাদেশ নেপাল দলের অনুশীলন কভার করতে জাতীয় স্টেডিয়ামে আছেন সহকর্মী মেহেদী নাইম। সরাসরি চলে যাচ্ছে সেখানে। নাইম, একটু আগে প্রেস কনফারেন্সও ছিল, এখন অনুশীলনের সামনেই নিশ্চয়ই আপনি আছেন। সব মিলিয়ে ম্যাচের টিকিট এবং আগামীকালকের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা নিরাপত্তা, সব মিলিয়ে কি আপডেট আছে আপনার কাছে জানাবেন? রঞ্জন, আজ থেকে ঠিক 5 বছর আগে, অর্থাৎ আমি যদি বলি 2020 সালের 13 নভেম্বর কিন্তু বাংলাদেশ সবশেষ এই ঢাকার জাতীয় স্টেডিয়ামেই নেপালের বিপক্ষে ম্যাচ জিতেছিল কাকতালীয়ভাবেই। ঠিক 5 বছর পরেই কিন্তু সেই জাতীয় স্টেডিয়ামে ম্যাচ এবং বাংলাদেশ কিন্তু আসলে জয়ের বৃত্তে ফিরতে চায়। বাংলাদেশ, আপনি জানেন যে বাংলাদেশের ইন্টারন্যাশনাল ম্যাচের জয়গুলো খুবই কাঙ্ক্ষিত। আপনারা জানেন এখন পর্যন্ত বাংলাদেশ এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে যে কয়টা ম্যাচ খেলেছে একটাতেও কিন্তু জয় পায়নি, 2টা ম্যাচই ড্র পেয়েছে। পক্ষান্তরে তারা কিন্তু লাস্ট যে ফ্রেন্ডলি ম্যাচটা ছিল ভুটানের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচে, সেটা কিন্তু জয় পেয়েছিল। অর্থাৎ এই বছরে এই ম্যাচটা এই কারণে গুরুত্বপূর্ণ, কেননা বাংলাদেশ এই ম্যাচটা জিতলে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এগিয়ে থাকবে। আপনারা জানেন যে বাংলাদেশের যে স্কোয়াড, সেই স্কোয়াডে কিন্তু আজকে প্রথমবারের মতো ফুল স্কোয়াড নিয়ে বাংলাদেশ অনুশীলন করার সুযোগ পেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নেপাল কিন্তু অনুশীলন করছে, তারা তাদের গ্রুমিং সেশনটা করছে। বাংলাদেশ সন্ধ্যা 6:30 থেকে 7:30 পর্যন্ত 1 ঘন্টা অনুশীলন করেছে, যেখানে সমিত সোম ছিলেন, হামজা ছিলেন এবং ফুল স্কোয়াড নিয়ে কিন্তু বাংলাদেশ অনুশীলন করতে পেরেছে প্রথমবারের মতো আগামীকালকে ম্যাচের আগে। এবং নিরাপত্তার বিষয় নিয়ে জানছিলেন। আমরা জানি যে সাম্প্রতিক সময় নানা কারণে কিন্তু নিরাপত্তার কিছু ঝুঁকি রয়েছে, যে কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু যথেষ্ট পরিমাণে সোচ্চার যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং নেপাল ম্যাচের আগে এটা কিন্তু আসলে প্রিটেস্ট, যে এই ম্যাচটা বাংলাদেশ অবশ্যই জিততে চায়। এবং আজকে আমরা দেখেছি ট্রেনিং সেশনে হামজা কিন্তু স্পট কিক থেকে অনেকগুলো চেষ্টা করেছেন এবং পুরো দলই কিন্তু আসলে গোল করার জন্য মুখিয়ে ছিল। কারণ আমরা জানি যে লাস্ট ম্যাচ যেটা বাংলাদেশের এই মাঠে হয়েছিল, সেখানে কিন্তু 7 ম্যাচে রোমাঞ্চকর একটা লড়াই দেখেছে, যেখানে বাংলাদেশ 4-3 গোলে হেরেছে। তারপরে হংকং এর বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে। অর্থাৎ এই বছরের যে শেষ 2টা ম্যাচই কিন্তু বাংলাদেশ জয় পেতে চাইবে নিশ্চয়ই, এবং সেই লক্ষ্যেই কিন্তু হাভিয়ার কাবরেরার শিষ্যরা 14 দিনের ক্যাম্পটা করেছেন। এখন দেখার বিষয় যে বাংলাদেশ কতটা ভালো করে। একটু যদি পরিসংখ্যানটা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সেই পরিসংখ্যানে কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত 2 দলের মুখোমুখি হওয়া 25 ম্যাচের মধ্যে 13টাতেই জয় পেয়েছে। 8 ম্যাচে করেছে জয় পেয়েছে নেপাল এবং 4 ম্যাচ হয়েছে ড্র। তো সবশেষ যে 5 ম্যাচ আছে, সেই 5 ম্যাচে কিন্তু নেপালের বিপক্ষে বাংলাদেশ একটা ম্যাচও জয় পায়নি, এবং সে কারণে কিছুটা কিন্তু অ্যাডভান্টেজ আছে নেপালের। এবং তাদের অধিনায়ক ইরন চেমজঙ্গ বলছিলেন যে তাদের জাতীয় দলের 8 ফুটবলার কিন্তু বাংলাদেশের ঘরোয়া লিগে খেলে। অর্থাৎ নেপাল দল কিন্তু বাংলাদেশের ওয়েদার, বাংলাদেশের প্লেইং কম্পিটিশন, প্লেইং সিস্টেম সবকিছু কিন্তু মোটামুটি কিছুটা হলেও অবগত রয়েছে। সেই জায়গা থেকে বাংলাদেশ দলের একটু টিম আপডেট জানাবো। বাংলাদেশ টিমে কিন্তু আসলে শেখ মোরসালিন এই মুহূর্তে ইনজুরির কারণে আগামীকালকের ম্যাচটা খেলতে পারছে না। তো রঞ্জন, এই ছিল আমার কাছ থেকে জাতীয় স্টেডিয়ামের সবশেষ নেপাল ম্যাচে সবশেষ আপডেট। ফিরছি আপনার কাছে স্টুডিওতে। হোপফুলি বাংলাদেশ ভালো খেলবে। অসংখ্য ধন্যবাদ নাইম, যুক্ত ছিলেন আপনি।